হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার আসলাম নতুন একটা স্ট্র্যাটেজি, অর্থাৎ দুইটা ইন্ডিকেটর ইউজ করে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। আশা করি এই স্ট্র্যাটেজিতে আপনাদের ভালো একটা প্রফিট হবে আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন এবং ইমোশন কন্ট্রোল করে যদি ট্রেড নেন। নিজে নিজে ট্রেড নিতে পারবেন। আর আমাদের গ্রুপে হচ্ছে প্রত্যেকদিন দেখা যাচ্ছে 10 থেকে 15টা করে লাইভ সিগন্যাল দেওয়া হয়। আপনারা যারা ট্রেড নেন, আমি সবসময় বলবো, আমি রেখেও দিই বা বলেও দিই যে ট্রেড যখন সিগন্যাল ফলো করে ট্রেড নেবেন, ট্রেডে যতই লস আসুক, আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি সিগন্যালগুলো ফলো করে যাবেন। এক দুইটা ট্রেডে লস হয়েছে বা এমটি জিনিস আপনি মাথা গরম করে বিগ অ্যামাউন্ট ট্রেড নেবেন, সেটা করবেন না। আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নেবেন, দেখবেন যে আপনি প্রফিটে থাকবেন। কারণ ট্রেডিংয়ে 100% কোনো কিছু হয় না, এক দুইটা ট্রেড এমন তেমন হতেই পারে। আর সবচেয়ে বড় কথা যেটা, আমাদের গ্রুপটা নতুন, অনেকে আসে না যান। তো আমি বলবো এইরকম কাজ আমিও আগে করছি, বিভিন্ন গ্রুপে গেছি, ভালো লাগেনি চলে আসছি, সিগন্যাল ভালো হয়নি চলে আসছি। তো এই জিনিসটা করে আমি যেটা আমার লাইফে দেখছি, আমি কিছু শিখতে পারিনি ভাই। কারণ যেকোনো এক গ্রুপে গেলে আমি বলবো না যে আপনাদের আমার গ্রুপে আসেন, আমার গ্রুপে এসে আপনারা শিখেন, সেটা বলবো না। আপনারা বিভিন্ন গ্রুপে যাইতে পারেন, কিন্তু শিখার মতো জিনিস যদি থাকে, আপনি একটা গ্রুপ ফলো করেন, আশা করি আপনি 1-2 বছরের মধ্যে কিছু শিখতে পারবেন এবং নিজে প্রফিট করতে পারবেন। কিন্তু এই গ্রুপ ভালো না, কোন ট্রেডার ভালো, কোন ট্রেডার ভালো না, কোন ট্রেডারের হচ্ছে আজকে হচ্ছে কি টপে আছে, তাদের অ্যাকাউন্টে যাবো, তাদের ভাই ওখানে গেলে আপনি সারাজীবন মারাই খাবেন, মারা ছাড়া আর কিছু খাবেন না। কারণ যারা বড় ট্রেডার তারা অ্যাফিলিয়েটও বড়, তারা মারেও বড়। আর আমরা হচ্ছে ছোট ট্রেডার, আমাদের হচ্ছে মারার কোনো অপশন নেই। আমরা না খোলায় আপনাকে আমাদের লিঙ্ক দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারি, না লিঙ্ক শেয়ার করি, কিন্তু আপনাদের উপরে ওইটা ডিপেন্ড করে যদি আপনারা লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলেন ভালো। কারণ লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুললে অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে ওই অ্যাফিলিয়েট যে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলছেন তার সাথে যোগাযোগ করলে অ্যাকাউন্টটা সেভ করা যায়। আর হচ্ছে সবচেয়ে যেটা মেন কথা হচ্ছে, আপনারা নিজে শিখেন, নিজে শিখে নিজে স্বাবলম্বী হন। শিখার উপরে কিছু নেই। আমার ব্যালেন্স কত আছে, কোন ট্রেডারের ব্যালেন্স কত, ভাই একটা ট্রেডার যখন $10,000 $20,000 ইনকাম করতেছে, তার ওইরকম ব্যাকআপ সাপোর্ট আছে ভাই। আর আমাদের ওইরকম ব্যাকআপ সাপোর্ট নাই যে আমরা $10,000 পর্যন্ত রিস্ক নিতে পারি। তো আমরা ছোট ট্রেডার, আমাদের কাছে লোকও কম, সবকিছু কম, অ্যাফিলিয়েটও কম। তো আমি হচ্ছে আপনাদের কাছে সবসময় যেটা বের করি, আপনারা অ্যাফিলিয়েটে না যে আপনারা নিজে শিখেন। আর আমি যে স্ট্র্যাটেজিগুলো হচ্ছে আপনাদের দিই বা ইয়া করি, এগুলো প্রিমিয়াম কোয়ালিটির স্ট্র্যাটেজি। এগুলো হচ্ছে আমি যেখান থেকে শিখছি, সে আমাকে যেভাবে শিখাইছে আমি সেইভাবেই ট্রেড নিই, এবং ওই অনুযায়ী আমি হচ্ছে ওই স্ট্র্যাটেজিগুলো আপনাদের রেগুলার 2 দিন 1 দিন পর পর দিতে থাকি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন, স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারেন, সেটা আপনাদের উপর। যদি ভালো না লাগে আলহামদুলিল্লাহ, আপনারা অন্য ট্রেডার খুঁজে দেখেন। এছাড়া আর কিছুই বলার নাই। তবে একটা কথা বলবো, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের টেলিগ্রামটা এক পাক ঘুরে আসবেন, দেখে আসবেন যে ওখানে কি করি, কি হয়। তো চলেন আমরা নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি। এই স্ট্র্যাটেজিটা অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে। আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডে কাজ করে। নো ওয়ার্ক অফ রেঞ্জিং মার্কেট, এরকম মার্কেটে কাজ করবে না। এটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডে কাজ করে। আমি আগে আপনাদের মার্কেটে একটু দেখাইনি কিরকম মার্কেট কাজ করে। ধরেন এই দেখেন, এটা যদি আমি ইয়া করি, এই দেখেন এটা কিন্তু হচ্ছে, যদি আমি হচ্ছে জুম আউট করি তাহলে এটা কিন্তু আপ ট্রেন্ড একটা মার্কেট। কিন্তু যদি জুম ইন করি তাহলে দেখেন এটা একটা রেঞ্জিং মার্কেট আকার ধারণ করে আপের দিকে উঠতেছে। তো আপনার পিওর আপ ট্রেন্ড যেগুলো, এইরকম আপ ট্রেন্ড মার্কেটে কাজ করবেন। নো রেঞ্জিং মার্কেট, আমি আবারও বলি, আমার যে স্ট্র্যাটেজিটা এরকম আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে কাজ করবেন, এরকম মার্কেটে কাজ করবেন, রেঞ্জিং মার্কেটে কাজ করবেন না। অর্থাৎ আমি যদি দেখাই এই স্ট্র্যাটেজিটা কাজ করবে এই মার্কেটে, এই মার্কেটে, এই মার্কেটে কাজ করবে না। আমি আপনাদের মার্কেট বুঝাই দিচ্ছি, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, অবশ্যই এমটিজি ব্যবহার করতে হবে। এমটিজি ছাড়া কোনো কিছুই না। আপনি 1 মিনিটের ট্রেড দিচ্ছে, 1 মিনিটে একটা ক্যান্ডেল এদিক সেদিক হতেই পারে, একটা এরর ক্যান্ডেল দিতেই পারে। সো আপনি এমটিজি অবশ্যই ইউজ করবেন। কারণ ট্রেডিংয়ে 100% বলে কিছু নেই, 100% স্ট্র্যাটেজি বলে কিছু নেই। এটা আমি সব সময় বলি। এখন এটা আপনাদের অনেক ভালো ভালো ট্রেডার আছে, আপনাদের 100% স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের মেরে দিচ্ছে, আপনারা বুঝতেও পারতেছেন না। তো আমি আপনাদের মারতেও চাই না, আমি আপনাদের তুলতে চাই। মানে তোলার জন্য আমি আমার চ্যানেলে আমি আপনাদের তুলে আনতে চাই, যে আমার কাছ থেকে 2-1 জন শিখুক, আমি যেগুলো ভাবে কাজ করি সেগুলা আমি শেয়ার করি, যেন বিগিনার যারা আছে তারা শিখতে পারে এবং তারা ওই অনুযায়ী কাজ করতে পারে। কিন্তু ট্রেডিং এর সবচাইতে মূল যে বিষয়টা সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি।
অর্থাৎ ইমোশন কন্ট্রোল। আমি দেখেন, আমি এখনো যে যদি ট্রেড নেই, আমি একটা শিট দেখাই, আমি এইরকম মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে এখনো ট্রেড নেই। এখনো আমি এরকম মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে ট্রেড নিই। আর অবশ্যই আপনার একটা মানি ম্যানেজমেন্ট শিট ফলো করবেন। যখন ফলো করবেন, আপনি যে কয়টা ট্রেড নেন, আপনি যত লস যাক, আপনি মাথা ঠান্ডা করে আপনি ট্রেড নিতে থাকেন। আপনি যদি 4টা উইন দেয় এখানে, আপনি 10টা ট্রেডের মধ্যে অবশ্যই 4টা উইন করতেই পারবেন। 4-5টা উইন অবশ্যই আপনি আসবে। তাহলে আপনি লসে যাবেন কিভাবে? আপনি অবশ্যই প্রফিটে আসবেন। কিন্তু আপনি একটা ট্রেডে কখনো বিগ অ্যামাউন্টের ট্রেড নেবেন না বিগিনার অবস্থায়। আর অবশ্যই এরকম একটা মানি ম্যানেজমেন্ট শিট ফলো করবেন। তো ঠিক আছে, চলেন আমি একটু ইন্ডিকেটরটা ওপেন করি। আমরা প্রথমে কোন ইন্ডিকেটরটা দেবো? যে ভলিউম স্কেলেটর নিলাম, ভলিউম অসিলেটর নিলাম, ডিফল্ট সেটিং এ থাকলো। তারপরে নেব এমএসিডি। কই আমার এমএসিডি কই? এমএসিডি। তো আমার ইন্ডিকেটর আমি কোনো সেটিং করলাম না, কিছু করলাম না, ডিফল্ট যা আছে তাই। আমার মার্কেট আপ এবং ডাউন। তাহলে এখন আমি বলি, যদি এমএসিডি ইন্ডিকেটরে আপনার আপট্রেন্ড মার্কেটে ধরেন গ্রিন ক্যান্ডেল, সরি গ্রিন ক্যান্ডেল বলতেছি, গ্রিন লাইন যদি নিচ থেকে এসে, আমি এটা একটু ছোট করে দিই, গ্রিন লাইন যদি নিচ থেকে এসে রেড লাইনকে ব্রেকআউট করে, অর্থাৎ গ্রিন লাইন নিচ থেকে এসে রেড লাইনকে ব্রেকআউট করলো এবং ওই বরাবর যদি রেড ভলিউম অসিলেটরে যদি ভলিউম রেড হয়, তাহলে আমি আপনার জন্য একটা ট্রেড নেব। বুঝতে পারছি আশা করি। অর্থাৎ এমএসসিডিতে যদি গ্রিন লাইন নিচ থেকে এসে রেড লাইনকে যদি ব্রেকআউট করে, আর এবং আমার ভলিউম অসিলেটরে যদি তখন ভলিউম যদি রেড দেখায়, তখন আমি আপনার জন্য একটা ট্রেড নেব। আমার ট্রেড উইন একটা গেল। এবার ডাউনের জন্য ঠিক সেম ভাবে আমি এখানেই বোঝাই, এখানেই বোঝাই, যদি উপর থেকে দাঁড়ান আমি একটু বোঝাই, ওরকম মার্কেট খুঁজে নেই। আচ্ছা, এখানে নেই। যদি গ্রিন লাইন এমএসসিডিতে যে গ্রিন লাইন আছে, এই গ্রিন লাইন যদি উপর থেকে এসে রেড লাইনকে যদি ব্রেকআউট করে এবং ওই ব্রেকআউটের ওখানে যদি আমার এটা যদি গ্রিন হয়, ভলিউম অসিলেটরে এটা এখানে ব্রেকআউট করছে, এটা যদি গ্রিন হয়, তাহলে আমি ডাউনের দিকে একটা ট্রেড নেব। বোঝাতে পারছি? অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে, যদি আপট্রেন্ড মার্কেটে, আমি এখানে এঁকে দিই, আপট্রেন্ড মার্কেটে এটা হচ্ছে রেড একটা লাইন, তারপরে এটা গ্রিন লাইন চলছে চলছে ব্রেকআউট করলো, এমএসসিতে ব্রেকআউট করলো, তখন আপনাকে খেয়াল করতে হবে ভলিউম অসিলেটরে যদি ওই লেভেল থেকে যদি দেখা যায় যে এখানে আমার ভলিউম রেড দেখাইছে, ভলিউম রেড রেড দেখাইছে, তখন আমি এখানে রেড দেখাইছে, তখন আমি আপের জন্য ট্রেড নেব। যদি ডাউন ট্রেন্ড মার্কেটে ধরেন উপর থেকে গ্রিন লাইন এসে রেড লাইনকে ব্রেকআউট করলো, এই পজিশনে যদি আপনার ভলিউম অসিলেটরে যদি রেড আসে, তাহলে চোখ বন্ধ করে আপনি ডাউনের জন্য একটা ট্রেড নেবেন। বুঝতে পারছি আশা করি। সুন্দর ওয়ার্ক করে, মানি ম্যানেজমেন্ট ফলো রেখে অবশ্যই এমটিজি ইউজ করবেন। তো চলেন আমরা মার্কেটে একটু খুঁজে দেখি, তাই নাকি। এই দেখেন এখানে আসছে, কিন্তু ভলিউম অসিলেটর আমাকে কি ইঙ্গিত দিছে? রেড আসছে, আর গ্রিন তাকে উপর থেকে নিচে ব্রেকআউট করছে। আমার স্ট্র্যাটেজিতে বলা আছে যে গ্রিন লাইন যখন উপর থেকে ব্রেকআউট করবে, তখন ওই বরাবর যদি রে ভলিউম অসিলেটর যদি গ্রিন দেয়, তাহলে আমি ডাউনের জন্য ট্রেড নেব। এই ক্ষেত্রে আমি ট্রেড অবশ্যই অ্যাভয়েড করবো, কারণ এখানে রেড আসছে। তো
তো চলেন দেখি আর একটা পাই নাকি। দেখেন, এখানেও আমি ট্রেড নেব না, এখানেও আমি ট্রেড নেব না। দেখেন এটা আমার গ্রিন হচ্ছে, অর্থাৎ গ্রিন লাইন নিচ থেকে ব্রেকআউট করছে রেড লাইনকে, তার মানে এখানে আমার যখন রেড যদি এটা আসতো তাহলে আমি আপের জন্য একটা ট্রেড নিতাম। যদিও উইন, তা আমি ট্রেড নেব না। দেখেন এই জায়গাতে, এই জায়গাতে, অর্থাৎ গ্রিন লাইন নিচ থেকে উপর থেকে ব্রেকআউট করছে এবং উপর থেকে ব্রেকআউট করছে এবং সবুজ। দেখেন, তার মানে আমি ডাউনের জন্য একটা ট্রেড নেব, আমার ট্রেড উইন। আচ্ছা, চলুন দেখি। নিচ থেকে ব্রেকআউট করছে, উইন। এই দেখেন নিচ থেকে ব্রেকআউট করছে এবং রেড লাইনকে নিচ থেকে গ্রিন লাইন ব্রেকআউট করছে এবং আমার ভলিউম অসিলেটরে, সরি, না এটা হয়নি। হুম, এই দেখেন নিচ থেকে ব্রেকআউট করছে, নিচ থেকে ব্রেকআউট করছে এবং রেড দিছে। এই পজিশন যদি ধরি এটা আমার উইন্টার। দেখি, উপর থেকে ব্রেকআউট করছে, এখানে গ্রিন দেয়নি, আমি টেট নেব না। নিচ থেকে ব্রেকআউট করছে, রেড দেয়নি, আমি টেট নেব না, অ্যাভয়েড করব। উপর থেকে ব্রেকআউট করছে, রেড দিছে, আমি টেট নেব না, আমি টেট নেব না, কারণ আমার 100% শিওর শর্ট দরকার, তাহলে আমার এই ট্রেডটা আমি নেব না। এখানে দেখি নিচ থেকে ব্রেকআউট করছে, আমি ট্রেড নিলাম না। উপর থেকে ব্রেকআউট করছে, এখানে গ্রিন দেয়নি, আমি ট্রেড নিইনি। উপর থেকে ব্রেকআউট করছে, আমি শিওর শট একটা পাইছি, না সরি, উপর থেকে ব্রেকআউট করছে কিন্তু এখানে রেড দিছে, এটা গ্রিন হওয়া লাগবে। উপর থেকে যখন ব্রেকআউট করবে রেডকে, তখন ভলিউম অসিলেটরে এটা গ্রিন হওয়া লাগবে, তাহলে আমি ডাউনের জন্য একটা ট্রেড নেব। দেখতে পাচ্ছেন, আমি দেখাই। লস আমার ট্রেড, এমটিজি। তারপরে চলেন যাই, নিচ থেকে ব্রেকআউট করছে, নিচ থেকে দেখেন এই পজিশনে নিচ থেকে ব্রেকআউট করছে, আমার উইন্টেড। উপর থেকে ব্রেকআউট করছে কিন্তু আমাকে গ্রিন সিগন্যাল দেয়নি, এখানে আমি ট্রেড নেব না। নিচ থেকে ব্রেকআউট করছে, নিচ থেকে ব্রেকআউট করছে, গ্রিন সিগন্যাল দিচ্ছে, আমি ট্রেড দিছি। দেখছেন, এটা আমার উইন্টেড। আচ্ছা, অন্য মার্কেটে যাই একটু দেখি, এটা সব মার্কেটে কাজ করবে। উপর থেকে ব্রেকআউট করছে, উপর থেকে ব্রেকআউট করছে, উইন্টেড আমার। নিচ থেকে ব্রেকআউট করছে, উইন্টেড আমার। উপর থেকে ব্রেকআউট করছে এবং গ্রিন দিছে, উইন। উপর থেকে ব্রেকআউট করছে, বাট এটা এখানে আমার রেড দিছে, আমি ট্রেড নেব না। উপর থেকে ব্রেকআউট করছে, গ্রিন ক্যান্ডেল, এটা আমার উইন্টেড। উপর থেকে ব্রেকআউট করছে, গ্রিন ট্রেড, আমার উইন্টেড। তো আমি আপনাদের দেখালাম যে এই জিনিসটা কিরকম। আমি আবার একটু বুঝাই দিই। আমি একটা লাইন টেনে নিই আগে, রেড লাইন। ধরেন এটা আমার একটা রেড লাইন। যখন কোনো রেড লাইনকে গ্রিন লাইন নিচ থেকে ব্রেকআউট করবে এবং ভলিউম অসিলেটরে ভলিউম যখন রেড দিবে, তখন আমার আপের জন্য ট্রেড নেব। যখন গ্রিন লাইন উপর থেকে ব্রেকআউট করবে এবং ভলিউম অসিলেটরে আমাকে এখানে গ্রিন সিগন্যাল দিবে, তখন আমি ডাউনের জন্য ট্রেড নেব। আশা করি আপনাদের বোঝাতে পারছি এবং স্ট্র্যাটেজিটা নিয়ে আমি মার্কেটে আপনাদের দেখাইছি। তো দেখি কি অবস্থা। নিচ থেকে ব্রেকআউট করছে কিন্তু আমি ট্রেড নিলাম না এখানে, কারণ এটা আমাকে গ্রিন সিগন্যাল, অর্থাৎ নিচ থেকে ব্রেকআউট করলে অবশ্যই রেড সিগন্যাল দিতে হবে, তখন আমি আপের জন্য ট্রেড নেব।
এখানে আমাকে হচ্ছে ব্রেকআউট করছে, নিচ থেকে ব্রেকআউট করছে, কিন্তু নিচ থেকে ব্রেকআউট করার পর এখানে গ্রিন দিছে, এই জন্য আমি আপের জন্য ট্রেড নিব না। এখানে আমার উপর থেকে ব্রেকআউট করছে এবং রেড দিছে, আমি রেডের জন্য ট্রেড নিব। উপর থেকে ব্রেকআউট করছে, রেড দিছে, আমি রেডের জন্য ট্রেড নিব। উপর থেকে ব্রেকআউট করছে কিন্তু রেড, হ্যাঁ, উপর থেকে ব্রেকআউট করছে, এই দেখেন উপর থেকে ব্রেকআউট করছে, আমাকে গ্রিন দিছে, আমি রেডের জন্য ট্রেড নেব। উপর থেকে ব্রেকআউট করছে এবং গ্রিন দিছে, আমি রেডের জন্য ট্রেড নেব। দেখেন আপনাদের উদাহরণ কত দিছে, নিচ থেকে ব্রেকআউট করছে, রেড দিছে, আমি আপের জন্য ট্রেড নেব। আশা করি আপনাদের আমার উপর একটা ভরসা আসবে যে আমি যে স্ট্র্যাটেজিটা শেয়ার করছি এটা মার্কেটে অনেক ভালো একটা কাজ করে, অনেক ভালো ওয়ার্ক করে। আপনারা এই স্ট্র্যাটেজিতে ডেমোতে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে তারপরে রিয়েল মার্কেটে এসে ট্রেড নিতে পারবেন। অবশ্যই, আমি বারবার বলি, অবশ্যই আগে ডেমোতে 1-150 ট্রেড নেবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। ডেমোতে ট্রেড নেবেন দেখে ইচ্ছা মতো ট্রেড নিলেন ওইভাবে নেবেন না। $100 ডেমো অ্যাকাউন্ট নেবেন, ওখান থেকে $1 করে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নিয়ে শিখতে থাকেন। শেখার পরে তারপরে ওখানে দেখবেন যে আপনার সাইকোলজি অনেকটাই বেড়ে হবে। আর যখন আপনি নিচ্ছেন, হেরে যাচ্ছেন, আবার নিচ্ছেন, আবার নিচ্ছেন, তাহলে আপনার সাইকোলজি বেড়ে হবে না। এটা সবসময় এই ইফেক্টটা রিয়েল মার্কেটে গেলেও আপনার কাজ করবে। তো আজ এ পর্যন্তই। আর আবারও বলি, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ওখানে নতুন নতুন স্ট্র্যাটেজিগুলো সবকিছু শেয়ার করা হয় এবং ফিউচার প্রত্যেকদিন 10 থেকে 15টা করে ফিউচার সিগন্যাল দেওয়া হয়। তো এই সিগন্যালগুলো নতুন অবস্থায়, এই সিগন্যালগুলো আপনাদের অনেকটাই উপকার আসবে, আপনাদের একটা ইনকামের সোর্স তৈরি করবে। আমি চাই আপনারা ট্রেডিং শিখেন, কোনো সিগন্যালের উপর আর সিগন্যাল ফলো করার সময় অবশ্যই এটা মনে রাখবেন, আমি যে সিগন্যালগুলো দিচ্ছি সেটা আপনার সাইকোলজির সাথে যখন ট্রেড নেওয়ার সময় হবে, ওই ক্যান্ডেলের ওই এরিয়াতে আপনার সাইকোলজি যদি মিলায় তখন ট্রেড নেবেন। আপনি একবার 100% সিগন্যালের উপর ভরসা হয়ে ট্রেড নেবেন না। অর্থাৎ আপনি দেখবেন যে যেহেতু এটা সিগন্যাল যদি আপে দেয়, তাহলে আপনি মার্কেট রিড করে দেখবেন যে আসলে মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি আছে নাকি, সেটা দেখে আপনি ট্রেড নেবেন। আর আপনি সিগন্যালের উপর আসলে দেখুন সিগন্যালের ট্রেড নেন, এটা নিলে আপনার ওই অভ্যাসটা হয়ে যাবে, সিগন্যালের উপর নির্ভরশীলতা হওয়ার সম্ভাবনা বেশি। তাই আপনি যখন সিগন্যাল ফলো করবেন অবশ্যই আপনার সাইকোলজির সাথে মিলায় ম্যাচিং করে তারপর সিগন্যাল ফলো করবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।